আপিলে বড় দলের প্রতি দুর্বলতা দেখা গেলে জনগণকে প্রতারিত করলে আবারও রাজপথে নামবে এনসিপি। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে জাতীয় পার্টিকে বাদ দেওয়ার দাবি জানিয়ে ইসির কাছে আবেদন করেছে এনসিপি। এদিন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব আতাউর রহমান অভিযোগ করেন, কয়েকটি রাজনৈতিক দল ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে, এনজিওদের দিয়ে জরিপের মাধ্যমে মিডিয়া নতুন ফ্যাসিবাদ তৈরি করছে। লুট হওয়া অস্ত্র উদ্ধারেরও আহ্বান জানান তিনি। একটি নির্দিষ্ট দলের প্রতি, একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি প্রশাসনের এক ধরনের একতরফা এবং পক্ষপাতিত্বের পরিচয় আমরা দেখেছি। এই দুটি আসন স্পেসিফিকলি আমাদের, এবং এর বাইরেও আমরা অন্তত আরও 100টি উদাহরণ আছে, আপনারাই কভার করেছেন, মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি। এবং খুব ন্যাক্কারজনকভাবে আমরা দেখেছি এক জায়গায় একজন স্বতন্ত্র প্রার্থীকে ইভেন সরকারি অফিসেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো ঘটনা মানিকগঞ্জে আমরা দেখেছি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।